নাঙ্গলকোটে সালিশ বৈঠকে যাওয়ার সময় মাহবুবুল হকের উপর সন্ত্রাসী হামলা। কুমিল্লার নাঙ্গলকোটে সালিশ বৈঠকে যাওয়ার সময় শাকতলী মৎস্যজীবী সমিতির সভাপতি মাহবুবুল হকের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের বাবুল মিয়া ছেলে শামসুদ্দিন, শাহাবুদ্দিন, মহিনের বিরুদ্ধে। শাকতলী স্কুল মাঠ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুবুল হক শাকতলী মৎস্যজীবী সমিতির সভাপতি। সেই শাকতলীর দিঘিটি সহকারী ভূমি কমিশনার থেকে ৩ বছরের জন্য সমিতির নামে লিজ নেয়। তার ওই ধারাবাহিকতায় সমিতির লোকজন এই দিঘিটি চাষ করে আসছে। কিন্তু শামসুদ্দিন তার বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। এই ঘটনায় তদন্তকারী পুলিশ দুই পক্ষকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় আসার জন্য বলে। সন্ধ্যার সময় মাহবুবুল হক থানায় সালিশ বৈঠকে রওনা দিলে শাকতলী স্কুল গেটের সামনে রিকশায় উঠলে পেছন থেকে শামসুদ্দিন গংরা তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এই সময় সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমি 24 তারিখে আমার থানার মাঝে একটা দরবার ছিল শামসুল আলমের বিরুদ্ধে। এখানে দরবারে আসার পথে শাকতলী স্কুলে তারা এলোপাতি দাঁড়ানো অস্ত্র দিয়ে রটা পেয়ে আমার মাথা ফাড়ানো, এরা আমার সিকিরে মানুষের গ্রামবাসী মানুষের আমার উপরে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তখন আমি এখনও মেডিকেল আছি। আমি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি। আমি টেন্ডার নিয়েছি সরকারের থেকে, ফার্স্ট ল্যান্ড লিস্ট নিয়ে আমার পুকুর নিয়ে আমার শামসুদ্দিনের নামে এক সন্ত্রাস সে মনে করেন ওইখানে আমি পুকুরে মাছ ধরতাম গেছে, জালে দিনে জালে মাছ ধরতাম গেছে, সে এখানে আমার হামলা বাধা সৃষ্টি করছে। এর দরবারে থানায় আমি 3 কলটা ফোন দিছি, পুলিশ গেছে, পুলিশের থানায় ডাক দিছে। আমি থানা আসছি, আসার সময় আমার স্কুল বাড়ির এলোপাতারি ধরে মারধর করে দাওয়াসেনে কিরি দিয়ে, তারপরে এই বেলে আমার এখানে পড়ছে, এখানে সিনেদি রডের বাড়ি পড়ছে, ঠেঙ্গার মাছে পড়ছে, আর মাজার মাঞ্জে পড়ছে। আমার এখানেও আগ আছে সবগুলি নিয়ে আমি আর অজ্ঞান হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আমি। নিউজ 24 টিভি।